গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এর পথ অনুসরণ করেন তিনি সর্বোত্তম। শ্রীমদ্ ভাগবদ্গীতা এটি এমন একটি বই যা মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায়, ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দেয়। শুধু জীবন দর্শায় নয়, গীতার জ্ঞান জীবন পরবর্তী সময়েও জন্য উপযোগী বলে বিশ্বাস। এই বইয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেই উপদেশগুলির বর্ণনা রয়েছে যেগুলি তিনি মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে দিয়েছিলেন। গীতায় বর্ণিত উপদেশ আজও একই রকম প্রাসঙ্গিক। গীতায় মোট 18টি অধ্যায় এবং 700 শ্লোক রয়েছে, যাতে ধর্মের পথে চলার সময় ভালো কাজ করার শিক্ষা দেওয়া হয়েছে। জীবনের সমস্ত দিশা ও সমস্যার সমাধান গীতায় পাওয়া যায়। এটা মনে করা হয় যে গীতা বাণী অনুসরণ করলে জীবন বদলে যায় এবং একজন মানুষ প্রতিটি কাজে সাফল্য পান। আসুন জেনে নেই শ্রীমদ্ ভাগবদ্গীতার অমূল্য ভাবনা সম্পর্কে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে বিশ্বের সমস্ত সম্পর্ক সময়ে কাজে আসবে তা প্রয়োজনীয় নয়, তবে ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত প্রতিটি সম্পর্কই অবশ্যই সময় মতো কাজে আসে। গীতায় লেখা আছে যে আপনারা যা আছে তা অতিরঞ্জিত করবেন না, অন্যের প্রতি ঈর্ষান্বিত হবেন না। যারা অন্যের প্রতি ঈর্ষান্বিত তারা কখনোই মনে শান্তি পায় না। গীতায় বলা হয়েছে যে এমন ব্যক্তির পতন অবশ্যম্ভাবী যাদের অহংকার, ঈর্ষা ও বিদ্বেষের অনুভূতি থাকে, কারণ এই সমস্ত প্রকৃতির দুই প্রকার মতো যা কোনো ব্যক্তিকে ভিতর থেকে ফাঁকা করে তোলে। গীতা অনুসারে জীবনের একমাত্র সমস্যা হলো মানুষের ভুল চিন্তা ভাবনা। একই সময়ে সঠিক জ্ঞান আমাদের সমস্ত সমস্যার চূড়ান্ত সমাধান। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের কখনোই তার মনকে বিশ্বাস করা উচিত নয়, কারণ মন ধোঁকা দেয়। প্রত্যেকেরই মনের পরিবর্তন কর্মে মনোনিবেশ করা উচিত। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেক মানুষের জীবনে ভিত্তি হলো প্রেম। যার জীবনে ভালোবাসা আছে তার জীবনে শান্তি আছে, কারণ ভালোবাসার মধ্যেই শান্তি নিহিত। জীবনে যদি ভালোবাসা না থাকে তাহলে অনেক কিছু অর্জন করে মানুষ তৃপ্তি পায় না। গীতায় বলা হয়েছে ইন্দ্রিয়ের বাইরেও বুদ্ধি আছে এবং বুদ্ধির বাইরেও মন আছে। একই সময়ে একটি চেতনা অর্থাৎ আত্মা মনের চেয়ে শ্রেষ্ঠ এবং আত্মা ছাড়া কোনো ক্রিয়া হতে পারে না। শিক্ষা এমন হওয়া উচিত যাতে একটি চরিত্র তৈরি হয়, কারণ ভালো চরিত্র ছাড়া ভালো জীবনযাপন করা যায় না। এই প্রসঙ্গে উল্লেখ্য, বাড়িতে শ্রীমদ্ ভাগবদ্গীতা রাখা এবং পাঠ করার সময় কিছু বিষয় মাথায় রাখা উচিত, তবেই আপনি সম্পূর্ণ ফল পাবেন। শ্রীমদ্ ভাগবদ্গীতা গ্রন্থ একটি অত্যন্ত পবিত্র গ্রন্থ। এটি সর্বদা পুজোর স্থানে রাখুন। স্নান না করে এই বই স্পর্শ করবেন না। যে কোনো সময় গীতা পাঠ করা যেতে পারে, তবে আপনি যদি কোনো অধ্যায় শুরু করে থাকেন তবে তা মাঝখানে না রেখে শেষ করে আসন থেকে উঠবেন। পাঠ শুরু করার আগে ভগবান গণেশ এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করুন। আপনি যে ভঙ্গিতে প্রতিদিন আবৃত্তি করেন সেই ভঙ্গি ব্যবহার করুন। শ্রীমদ্ ভাগবদ্গীতা নিচে বা মাটিতে রেখে পাঠ করা উচিত নয়। এর জন্য পুজোর চৌকি বা কাঠের স্ট্যান্ড ব্যবহার করুন। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।